1974-এ তার ছেলে বলেন যে আমরা গুজরাওয়ালা স্যাটেলাইট টাউনে থাকতাম, অবস্থা যখন ভয়াবহ রূপ নেয় অনেক আহমদি বন্ধু আমাদের ঘরে একত্রিত হয়। 2 মাস আমাদের ঘরের কাছেই সবার ক্যাম্প ছিল। তাদের সবার অনেক খেদমত করেন, অনেক বিশ্বস্ত মানুষ ছিলেন, কখনো মিথ্যা মুখ থেকে বেরোতো না, সবসময় সত্য বলেছেন এবং সত্যের সাথে ছিলেন, সঙ্গ দিয়েছেন। পুরো পরিবারকে ওসিয়ত করিয়েছেন। শেখ সাজিদ নঈম সাহেব শহীদ, পিতা শেখ আমির আহমদ সাহেব শহীদ মরমের পিতামহের সম্পর্ক ছিল ভেরার সাথে। বিয়ের পর রাওয়ালপিন্ডিতে এমসিপি বিভাগে 3য় গ্রেড অফিসার হিসাবে যোগ দেন। 2003 সনে ম্যানেজার হিসাবে তিনি অবসর গ্রহণ করেন। বাচ্চারা যেহেতু লাহোরে ছিল তাই লাহোরেই তিনি স্থানান্তরিত হন। জনাব শেখ মোহাম্মদ ইউসুফ কমর সাহেব কসুরের আমিরের তিনি ব্রাদার ইন ল ছিলেন। শহীদ মরহুম মজলিস আনসারুল্লাহর অত্যন্ত দায়িত্ব জ্ঞানপূর্ণ কর্মী ছিলেন। নায়েব মুন্তাজিম তালিমুল কোরআন হিসাবে সেবা করছিলেন। খেদমত করেছেন। শাহাদাতের সময় বয়স ছিল 59 বছর। ওসিয়ত করেছিলেন, ওসিয়তের আবেদন করেছেন, মিসাল নম্বর পেয়েছেন। বাইতুন নূর মসজিদে তিনি শাহাদাত বরণ করেন। জুমার নামাজের জন্য জুমার পূর্বে বেরিয়ে যেতেন। খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তিনি নামাজ পড়তেন, ধীরে ধীরে নামাজ পড়তেন। বাইতুন নূরের দ্বিতীয় হলে সেদিন ঘটনার দিন বাইতুন নূরের দ্বিতীয় হলে ছিলেন। ফায়ারিং শুরু হওয়ার পর 15-20 মিনিট পর ছেলে শাহজাদ নঈমকে ফোন করেন যে তুমি কেমন আছো। ছেলে ভালো ছিল বলে যে আমরা ভালো আছি। ছেলেও মসজিদেই ছিল। অন্যান্য সাথীদের সাথে হলের মেইন দরজা বন্ধ করেন, সেখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু দরজার যে হুক বন্ধ হচ্ছিল না, তাই হলে যারা ছিল তারা সকলে বেসমেন্টে যেতে সক্ষম হয়। সন্ত্রাসীর নির্বিচার গুলির কারণে এবং গ্রেনেড ফাটার কারণে তিনি শাহাদাত বরণ করেন। এক ছেলের বিয়ে এবং চাকরি নিয়ে চিন্তিত ছিলেন। সেদিনও জুমার দিন ছেলের ইন্টারভিউ হয়। তাকে বিভিন্ন প্রশ্ন করেন যে ইন্টারভিউ কেমন হয়েছে। আনন্দিত ছিলেন যে ইনশাল্লাহ চাকরি পাবে। আর আল্লাহ তালার ফজলে ছেলে 1 জুনে চাকরি পেয়েছেও আল্লাহ তালার ফজলে। স্ত্রী বাচ্চাদের অধিকারের প্রতি বড় যত্নবান ছিলেন। শ্বশুর বাড়ি এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি গভীর খেয়াল রাখতেন। কোমল হৃদয়ের অধিকারী, আনুগত্যশীল, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। বাচ্চাদের সকল চাহিদা পূরণ করতেন। তার ছেলে বলেন যে মহল্লার গায়ের আহমদি দোকানদার ঘটনার পর রোববার স্বপ্নে দেখে যে শেখ সাহেব বলছেন, জানি না আমি এখানে কিভাবে পৌঁছলাম, কিন্তু আমি আনন্দিত এবং আমি আল্লাহ তালার ফজলে সুখে আছি। জনাব সৈয়দ লেক আহমদ শহীদ, পিতা সৈয়দ মহিউদ্দিন আহমদ সাহেব। শহীদের পিতার সম্পর্ক বিহারের সাথে ছিল। ভারতের বিহারের সাথে সম্পর্কযুক্ত আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে এক আহমদি ছেলের সাথে দেখা হয়, যে ছেলে বলে যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন তার পিতাকে, আর ইমাম মাহদী আলাইহিস সালাম বলে যে ইমাম মাহদী ইসলাম এসে গেছেন। শহীদের পিতা মহিউদ্দিন সাহেব রাগে আহমদি ছেলের মাথা ফাটিয়ে দেয়। পরে তিনি লজ্জিত হন, কিছু বই পুস্তক পড়েন। মৌলভী সানাউল্লাহ অমৃতসরীর সাথে যোগাযোগ করেন। সানাউল্লাহ অমৃতসরী গালিপূর্ণ বই তাকে ধরে, এটি দেখে তার রাগ ধরে এবং বলেন যে আমি একে সমস্যার উত্তর চাচ্ছি আর এই ব্যক্তি গালি শেখাচ্ছে। তখন আহমদিয়তের দিকে আকর্ষিত হন এবং বয়াত করেন আর আহমদি হয়ে যান। মোল্লার চিরাচরিত যে অভ্যাস তা আজও আপনি দেখতে পাবেন। জিজ্ঞেস করলে বই গালিপূর্ণ, গালিতে ভরা বই পাঠানো, বরং টেলিভিশনে মুখে যা আসে তাই বলে এবং মসিম ইসলামের বিরুদ্ধে বড় নোংরা ভাষা ব্যবহার করে, নোংরা গালিগালাজ করে মসিম ইসলামকে। যাই হোক, এর ফলে মানুষের মনোযোগ আকর্ষণ হয় এবং ওনারও এইভাবেই আকর্ষিত হয়েছে। শহীদ জন্মগত আহমদি ছিলেন, এটি তার পিতার কথা সব হচ্ছে, কিন্তু শহীদ ছিলেন জন্মগত আহমদি। তার পিতা উকিল ছিলেন, আঞ্জুমানের মেম্বারও ছিলেন। রাঞ্চি মে তিনি ম্যাট্রিক পাশ করেছেন।
ফার্স্ট ডিভিশন পেয়েছেন ম্যাট্রিকে। পিতা আনন্দিত হন। এরপর পাটনা ইউনিভার্সিটি থেকে ইংলিশে এমএ করেন। দেশ বিভাগের পর লাহোর চলে আসেন। 1969 সনে এমসিবিতে যোগ দেন। 1997 সনে ব্যাংক ম্যানেজার হিসাবে অবসর গ্রহণ করেন, কিন্তু অবসরের পরও এমসিবি ব্যাংকেই কাজ করতে থাকেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 72 বছর। ওসিয়ত করেছিলেন মসজিদে এসেই তিনি সুন্নত পড়েন। মুরব্বী সাহেবের এক সারি পিছনে বসেন, সাথে বসে বুজুর্গ জনাব মোবারক সাহেবের মাথায় যখন বুলেট লাগে তাকে বোঝাতে থাকেন। তখনই সন্ত্রাসীদের গুলির লক্ষ্যে পরিণত আহত হন। দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু দাঁড়াতে পারেননি। সামনের দিক থেকে বুলেট লাগেনি, বরং মেরুদণ্ডে বুলেট লেগেছে, সেখানে শাহাদাত বরণ করেন। অত্যন্ত নম্র স্বভাবের, ধীর স্থির, কিন্তু কোনো ব্যক্তি যদি জামাত এবং জামাতের বুজুর্গ সম্পর্কে বাজে কথা বলতো তাহলে তিনি মোটে সহ্য করতেন না। নম্রভাষী ছিলেন, কিন্তু কোনো ব্যক্তি যদি মসিমদ এবং খলিফাদের কথা বলতো তিনি ঘন্টার পর ঘন্টা তাদের সাথে কথা বলতেন। নীরব কিন্তু গভীর সম্পর্ক রাখতেন জামাতের সাথে, এবং গভীর ভালোবাসা সম্পর্ক ছিল। সব বাচ্চাদেরকে পড়ালেখা করিয়েছেন, বাচ্চারা ডাক্তার হয়েছেন। একজনকে আইটির শিক্ষা আর একজনকে ফ্রেঞ্চ ভাষায় এমএ করিয়েছেন মেয়েকে। সব সন্তান সন্ততি আল্লাহ তাআলার ফজলে নিজ নিজ স্থানে ভালো কাজ করছেন, ভালো চাকরি করছেন। তার পরিবারের সদস্যরা তার সম্পর্কে লেখেন যে বিশেষ যত্ন সহকারে জুমার নামাজের ব্যবস্থা নিতেন। এই কারণেই সন্তান সন্ততির ভিতর নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি। একবার তার স্ত্রী মারাত্মকভাবে অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। জুমার সময় যখন হয় সেখান থেকে সোজা তিনি মসজিদে চলে যান। এটি চিন্তা করেন যে ফিরে এসে স্ত্রীকে জীবিত পাবো কিনা, কেননা তিনি মারাত্মকভাবে অসুস্থ ছিলেন। মোহাম্মদ আশরাফ বুলেট পিতা জনাব আবদুল্লাহ সাহেব, শহীদ মরহুমের পিতামহ লাহোরের রাখ শেখের অধিবাসী ছিলেন। তার দাদা জনাব চৌধুরী স্কন্দর আহমদ সাহেব বয়াত করে আহমদিয়ন চৌধুরী ফাতে মোহাম্মদ লাহোরের সাবেক নায়েব আমিরের তিনি জেঠা ছিলেন। পিতামহর কৃষিভূমি ছিল এবং কৃষি কাজ করতেন, কিন্তু কিছুদিন পর রায়ব্যান্ডে ইটের ভাটা করেন। পড়ালেখা করেছিলেন প্রাইমারির স্কুল পড়ালেখা করেননি। সব ভাইদেরকে জামাতি কাজের নসিহত করতেন তিনি। শাহাদাতের সময় বয়স ছিল 47 বছর। ঘরের একমাত্র আয় উপার্জনকারী ছিলেন। মডেল টাউনে শাহাদাত বরণ করেন। রীতিমতো জুমা পড়তেন। ঘটনার দিন বায়তুন নূরের হলে ছিলেন, আর হলের ছোট দরজা বন্ধ করে কোমর দরজার সাথে রেখে দাঁড়িয়ে যান। সন্ত্রাসী বাহির থেকে অনেক চেষ্টা করে, কিন্তু দরজা খুলতে দেননি। তখন সন্ত্রাসী বাহির থেকেই গুলি বৃষ্টির মতো গুলি বর্ষণ করে, যার ফলে তার কোমরে ছিদ্র হয়ে যায়, কোমর ঝাঁঝরা হয়ে যায়। দরজা খোলার জন্য যেই বৃষ্টি বর্ষণ করে সন্ত্রাসী তার গায়ে লাগে। তবলিগের গভীর আগ্রহ রাখতেন। নিজ এলাকায় ভদ্রতা এবং সততার কারণে খ্যাতি রাখতেন। অনেক গায়ের আহমদিও তার নামাজে জানাজা গায়ে পড়েছেন। আর 30 মেতে নয় ওয়াক্ত পত্রিকায় সংবাদ ছাপে যারাই তার নামাজে জানাজা পড়েছে যে গায়ের আহমদি, মৌলবীদের পক্ষ থেকে এলান করা হয় তাদের বিয়ে ভেঙে গেছে। আর এক্সপ্রেস টিভিতেও এই সংবাদ আসে। জানাজা পড়া তো দূরের কথা, যারা সহানুভূতি দেখিয়েছে তাদের বিয়ে ভেঙে দিয়েছে তারা। আর ঘরের সদস্যরা বলেন যে ওমরার পর রীতিমতো তাহাজ্জুদ পড়তেন তিনি। কোরআনে কারীম পড়ার নসিহত করতেন তিনি। সন্তান সন্ততিকে বলতেন যে কোরআন প্রত্যেক দিন পড়ো, এক লাইন পড়লেও এরপর অনুবাদ পড়ো, কেননা এছাড়া কোরআন পড়ে কোনো লাভ নেই, কোরআনের কোনো খুব একটা লাভ নেই।